বন্ধুরা এখানে চা নিয়ে নিলাম, তো এখন চাটা খামু। আর সকালবেলা এখন গিয়ে যে বাজার আনলাম, এদিকে আনলাম শাক আর আলু আর এখানে আটা। হ্যালো বন্ধুরা, শুভ সকাল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা সকালবেলা স্নান হয়ে গেল, স্নান করে একবারে ড্রেসটা পরে নিলাম। তো আজকে যাবো স্কুলে বাবুর এডমিশন করাইতে। তো আজকে 4 তারিখ আর বৃহস্পতিবার আজকে। তো এখন এদিকে চা করলো মা, আমারে দিল, মা নিজেও নিল। তো এখন চাটা খামো, চাটা খাইয়া সকালের খাবারটা রেডি করুন। রুটি আর সবজি আছে, কোয়াশ আছে, বেগুন আছে, দেখি এখন কি করি। কোয়াশে একটু ভাজা থেকে দেবো আর চাটা খামো। আর বাবুরে নিয়ে যাবো তারপরে স্কুলে, তোমার 9:30 বাইরামো ঘর থেকে, 10টার ভিতরে স্কুলে পাই যাবো। থাক না না, এখন ধরুন না, হাইয়া একবারে ধুমু ধুইয়া তারপরে রান্না করুন। নিচের থাকে নামাই খামু, কিচ্ছু না, জল দিলে বরফ ফেলা যায়। তো এখন যদি চাটা খায় নি। তো এদিকে এখন আটাটা চাইলা নি, একবারে আটার টিনের মধ্যে আটা চাইলা নি। হ্যাঁ আলু দিবা না? আলু দিয়া দিও, হইব নি গো একটা কোয়াশে। রুটি খাইবা তো, রুটি খাওয়া তো সবজি লাগবো। তো এদিকে আটা চালা হয়ে গেল, আটাটাও মাইখানি। কোয়াশটা ধোয়া এক লগে দিয়ে তো। তো ওইদিকে কড়াই বসাই দিচ্ছি আলু আর কোয়াশ একদম রুটির জন্য। আর এখানে চা কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিই। তো এদিকে চাও হয়ে গেছে। ওইদিকে ভাজাটা বসাই দিয়ে নিই, কালো জিরা সম্বাদ দেবো। তো এখানে কালো জিরা নিলাম।
তো এটা হচ্ছে কোয়াশ আর এটা হচ্ছে আলু। ডাক্তারেরই নাম্বার আছে, গুগলে না, প্রেসক্রিপশনেই পাওয়া যায় না। প্রেসক্রিপশনটা আছে না বাবু। আর হলুদ দিয়ে দিলাম। তো ওইদিকে আমার ভাজাটা হয়েই গেছে, আর রুটি কটা খালি বানানো বাকি। তো রুটি কটা এখন বানাবো না, বানালে ঠান্ডা হয়ে যাব। আর রুটি কটা পরে মা খাওয়ার সময় বানায় নিব। এখন আমি খালি চুলটা আশ্রয় তারপরে যাই অনেক বাইরে এদিকে। ঘড়িতে তোমার কটা, 9টা 9:30 বাজবই। তাড়াতাড়ি কর বাবু। হ্যাঁ, এই গেঞ্জি তো এখানে আছে, শোকেজের ভিতরে যে বললাম যে শোকেজের ভিতরে কইতাছি গেঞ্জি। চুলটা আশ্রয় নি, চল। বুকস কপি ক্যাশ এডমিশন খালি অনলাইন। বইয়ের লিগেও নামতে লাগবে কিন্তু আইতে সময়। হ্যাঁ, লাল গণেশে এই যে ম্যাথ সোশ্যাল। সাইজ হিসাবে হ্যাঁ, আপনার কিমান লাগে? ক্লাস 10 এর সাইজ কি? 5:30টায় না? আচ্ছা ঠিক আছে। ও 6টার সময় তো ইয়ে আছে না, মিসের লগে কথা কইতে লাগবো। আরে মিসের করে একবারে নেক্সট বই। তো বন্ধুরা, এই যে বাবুর এডমিশন করা হয়ে গেল। আর এই যে দেখো ব্যাগে খাতা আর একটা বুক এখানে নিয়ে নিলাম। আর এবার যা ঝামেলা হয়েছে এডমিশন করাইতে। এই যে বাবুর স্কুল এটা, আর এই যে বাবু। তো বন্ধুরা, এখন ঘরে এসে এইদিকে রান্না বসাইছি। ঘড়িতে 2টা বেজে গেছে, আজকে কখন রান্না হইব। আর এদিকে ভাত বসাইলাম। আর সকালে ঢেঁকির শাক দেখাইলাম যে আনছি। এই ঢেঁকির শাকে যে এখানে করা হয়েছে, তো ঢেঁকির শাকটা মাই কইরা থইছে, কেন আমার এত দেরি হয়ে গেছে আজকে আইতে। আর এরকম সিস্টেম করব স্কুলে ভাবি নাই এত দেরি হইব। স্কুলে ফটো, আধার কার্ড এসব লাগবো, তো আগে তো জানা ছিল না। তো বাবু আবার আইসে ঘরে স্কুলে যাওয়ার পর, আইসা আধার কার্ড নিল, ফটো নিল, নিয়া স্কুলে গেল। তারপরে এগুলি সব ফিল আপ করলাম, কইরা তারপরে জমা দিতে এক জায়গায় দেখাইতে। তাহলে দেখাইলে পরে তোমার রিসিপ্ট বুকটা দিব, মানে স্লিপের বুকটা।
তারপরে আবার গিয়া স্লিপের স্টাম্প একটা জায়গায়, আবার ক্যাশ পেমেন্ট একটা জায়গায়, আলাদা আলাদা। আবার কপি নিলাম, মরাল সায়েন্স বুক একটা ছিল ওইটা নিলাম। তারপরে নিলাম স্কুলের প্যান্ট চেঞ্জ করছে, আগে হোয়াইট ছিল, হোয়াইটের জায়গায় এখন ট্র্যাক প্যান্ট দিছে, ওই ট্র্যাক প্যান্ট নিলাম। তারপরে ঘরে আইছি, এখন ঘড়িতে দেখি 2টা বাজে। কোন দিকে কি করুন কো, এখন ভাত বসাইছে মা, ধুমধাম ভাতটায় জলটা বসাইছে, আমি চালটা ধুয়া দিলাম। এখন মাছটা করুম, শাক তো হয়ে গেছে, ভালো হয়েছে, মা কাটা কুটা করে রাখছে। আর এখন এই যে মাছটা বসামো। তো কালকেই তোমাদেরকে কয়েছিল দাদাভাই একটা বল মাছের মাথা এনে রাখছিল, তো এই যে মাছটা এখানে ধুইলাম। এখন মাছটা আগে বসাই দিয়া নিই। তো ওইদিকে মাছে হলুদ লবণ মাইখে নিতেছি। ভাতের ফেনা এসব হচ্ছে। আর এই যে দেখো মাছ ধোয়া হয়ে গেছে, এদিকে তেলও গরম হয়ে গেছে। খালি এখন মশলাটা পেস্ট করে নিই। ডাল লাগবো 2টার উপরে বাজে, রাত্রে করুম না, ওখানে বাবুর লেগে আবার ডিম করুম, মাছ খাইব না বলে। তো এইদিকে মশলাও দিয়ে দিলাম, আর এই যে মাছগুলি ভাজা উঠেছি। আজকে যত তাড়াতাড়ি ভাবতেছি শর্টকাট রান্না তোমাদের সাথে দেখাইতেছি। আবার বাবুর জন্য একটা ডিম করুম, মাছ বলে খাইব না, ভাতের মাছ ধরাইলাম এদিকে। আর মটরের জল দিতেছি, একটা ছাবি ঘুরে দিচ্ছি, দেরি হইলে পরে ওদিনকার যা হয় তারা ওরা। তো ওইদিকে আমার মাছটাও হয়ে গেছে, আর তোমাদের দাদাভাইরা খাওয়াটা দিয়ে দিচ্ছি। শাকটা কেন বা আনছি যে টাটকা ছিল। লবণ এটা এদিকে সরাই থাকতো একটু, এই যে ডিম এটা এদিকে একটু সাইড করে রাখো। রাজু কই বয়ে দিছে? খাইবা নাকি একটু? কেন খাইলে খাও, না খেলে খাওয়া হয়ে গেছে গা। বন্ধ করে দিচ্ছ না? চলো খাই নিব। দুইটা দিয়ে আইছি, হ্যাঁ বাবুরে আর বাবারে দিয়ে আইছি খাওয়া। আরও দিয়ে দিই খাওয়া। ভাজাটা নিয়ে নিও। না নেই নেই নিমু, ভাজাটা লয়ে এলো, থালটা আমার হাতে দিয়ে দাও। একটু ভাত দাও দেখ। দাঁড়া মাছের ইয়ে গাছটা ছোট করবে না, এই মাছ ঘুরতে পারবো না। এর চারিদিক দিয়ে আসছে না জায়গা, আর কত জায়গা লাগে? দেখো তোমার লাইটও তো দেখো তো, এই মাছটার লিগা ঢেকা জায়গা। তুমি যে কথা কও, লাইটটা ঠিক করতে লাগবো, ইয়ের নিচে ফেলাইস। এইটা দেখো, এই দুইটা আর এই যে এই দুইটা। এ করে আমার এখন বইরা গেছে। টাকলা মাছ
অহন সুন্দর হয়েছে। তো এখন গেছিলাম বাবুর বইয়ের জন্য, তো সকালবেলা তো সময় পাই নাই, তো এখন পাইলাম আজকে ম্যাথসটা। তো সব সাবজেক্ট ম্যাথস, সায়েন্স, কম্পিউটার, মোরাল সায়েন্স, এগুলা হিন্দি সব হয়েছে, খালি এখন বাকি রয়েছে সোশ্যালের হিস্টোরি আর জিওগ্রাফিটা। তো এটা পাইলামই না, এটা তো ওদিনকেও খুঁজেছি পাই নাই, আজকেও খুঁজলাম পাইলাম না, এখন খালি ম্যাথসটা আনলাম। আর এইখানে লালগণেশ গেছিলাম, এখান থেকে ইয়া কালা মাছটা দেখাতে, এই যে মাছগুলি, এইটা দুইটা আনছি, আর এই যে হলুদ রঙের এই দুইটা মাছ আনছি। এখন অ্যাকোরিয়ামটা একটু ভরছে, দেখতে ভালো লাগতেছে। আর অ্যাকোরিয়ামটা পরিষ্কারও করতে লাগবে, অনেকটা নোংরা হয়ে গেছে, 1 মাস হয়ে গেছে, এবার পরিষ্কার করা হয়নি। এই সেই করতে করতে পরিষ্কার, কেন এটা পরিষ্কার করতে গেলে অনেকটা সময় লাগে, এদিক সেদিক করতে করতে পরিষ্কার হয় না। জলটা দেখছি একটু পরিষ্কার হয়েছে, তার জন্য নিজেরও আলসামি বেমারের জন্য পরিষ্কার করলাম না। ইসে কর, খাতাগুলি নিয়ে টেবিলে নিয়ে রাখ জায়গা মতন। তো স্কুল থেকে আজকে কি কি দিল, কপি দিল আর একটা মরাল সায়েন্স বুক। আর স্কুলে যেই ঝামেলা করছে আজকে, মানে স্কুলে যাওয়াতে এই অ্যাডমিশনের সাথে এটাই বিরক্ত লেগে গেছে। আর এই যে আনলাম বাবুর খাতাগুলি, এইগুলি, এইটা তো হ্যান্ডবুকটা, এই যে স্কুলের হ্যান্ডবুক এটা। আর উনি এখন দেখো এই যে গিটার নিয়ে বসে। আচ্ছা, তোমাদেরকে তো গিটারটা দেখানোই হয় নাই, আমি কি গিটার আনলাম। তো এই যে দেখো, ব্লু আর ব্ল্যাকের মধ্যে এই কালারের গিটারটা আনলাম। তো 3,500 টাকা দিয়ে গিটারটা আনছি। মাস্টারে আর শিখাইতে লাগবো না, তুমি উল্টা দেখি মাস্টারে শিখাই লইবা। রবিবার দিনটা আইতে দে, মাস্টারের কাছে একটু শিক্ষা নে, তারপরে বাজাই। উল্টা উল্টা বাজালে তারগুলি যাইব। তো এই যে বন্ধুরা, এটা হচ্ছে বাবুর স্কুলের হ্যান্ডবুক। আর আজকে এত ঝামেলা কেন হয়েছে জানো, এই যে পেজটা দেখছো, এই পেজটা দুইটা থাকে, একটা স্কুলে জমা রাখে আর একটা স্টুডেন্টের কাছে থাকে। এই দুইটা পেজ ফিল আপ করার পর তারপরে ক্যাশ পেমেন্টের স্লিপটা দিল। ক্যাশ পেমেন্ট করার আগে স্লিপটা দিছে, তারপরে স্টাম্প মারলো, তারপরে স্লিপটা দিল। আর অ্যাড্রেস প্রুফ পুরা যাতে থাকে, এই অ্যাড্রেস প্রুফের লিগা। আর এইটা হচ্ছে বাবুর স্কুলের হ্যান্ডবুক। আর এই যে কোয়ার্টারলি সিস্টেম, তো এই যে ফার্স্ট কোয়ার্টারলি পেমেন্ট করছি এপ্রিল, মে, জুনের। তো এই যে কোয়ার্টারলির সিস্টেম এটা। তো এইটা ফিল আপ করতে লাগবো বাবু, এটা ফিল আপ করা হয়নি না, এই যে নামগুলি লিখতে গেছিল না, স্কুলে গিয়ে একদিন আমি লেখা দেবো। তো 4টা কোয়ার্টারলি দিতে লাগবো, ফার্স্ট কোয়ার্টারলি দিয়ে এডমিশনটা শুরু হয়। তো এক্সট্রা, হ্যাঁ আমি কইতাছি এটা কথাটা, তো মানে প্রথম কোয়ার্টারটা দিয়েই মানে এডমিশনটা হয়। আর এদিকে মানে অন্য সব স্কুলে যেরকম এডমিশনের আলাদা চার্জ থাকে, তো এটা মানে এডমিশনের আলাদা কোনো ইস্যু নাই, মানে 3 মাসের ফিস যেটা আছে ওই ফিস দিয়ে এডমিশনটা হয়। এপ্রিল, মে, জুনের এই ফিস দিয়া এডমিশনটা হয়ে গেছে, 6,900 লাগছে। আর হ্যান্ডবুকের কিন্তু আলাদা, এই হ্যান্ডবুকটা দেয় যে এটার আলাদা নেই। আর স্কুল থেকে কপি দিল, আমি তো যাবতীয় কপি বুক বাইর থেকে কিনে আনছি, খালি স্কুল থেকে মোরাল সায়েন্স বুকটা দেয়। কিন্তু এই মোরাল সায়েন্সের বুকটা যে অন্য সব স্কুলে ক্লাস 9-এর থেকে থাকে না, আর বাবুদের স্কুলে 9, 10 এই মোরাল সায়েন্সটা বুকটা আছে। আর এটা যে যখন মেট্রিক হয়, ক্লাস 10-এ যখন ওঠার পর যখন মেট্রিক হয়, মেট্রিকের সময় সব স্কুলে কিন্তু মোরাল সায়েন্সের পরীক্ষা নেয় না, ওদের কিন্তু মোরাল সায়েন্স পরীক্ষাটা নেয়। আর এই সে স্কুলের কপি। তো এখানে 8টা কপি দিল, 2টা প্লেন আর
6টা 2 লাইনের কপি। তো এখন থেকে এই 2 লাইনের কপির মধ্যে সব কিছু লিখতে লাগবো, খালি হোয়াইট কপিটার মধ্যে ম্যাথসের জিনিসটা এই যে। আর এখন আমি যাবো রান্না বসাইতে, 9টা বাজে গেছে ঘড়িতে, দেখি এখন কি রান্না করি। আর বোয়াল মাছের তরকারি রয়েছে, তোমাদের দাদাভাই খাইব। আর ওদিন গান নিয়ে বইছে। তো বন্ধুরা এদিকে ভাত বসাইলাম আর প্রেসার কুকারে ডাল করুম। তো এদিকে তেল দিলাম, শুকনো লঙ্কা দিলাম, পাতলা করে মুসুরির ডাল করুম আর করুম বাঁধাকপির বড়া। খেয়ে দেবো না বাঁধাকপির বড়া? আলুর তরকারি আছে। তো এখানে মুসুরির ডালটা ধুয়ে নিতেছি আর এখানে চালটা ভিজায় রাখছি। তো চালের দেখো কত নোংরা জল উঠছে। তো একটু সময় ভিজায় রাখলে পরে একদম চালের যে ভিতরে যে নোংরা যে থাকে সাদা সাদা, তো এই জিনিসগুলি দেখো একদম বাইরে উঠছে। আগে এখন ডালটা ধুইয়া দিয়া নি, প্রেসার কুকারে সোমবার দিয়া জলটা দিয়া দিছি। তো এদিকে প্রেসার কুকারে ঢাকনা লাগাই দিলাম। আর কালকে দেখো এতদিন তোমরা আমার এই প্রেসার কুকারের হ্যান্ডেলটা দেখছিলা, খালি এইটা আসিল, কালা রঙের বডিটা আসিল না। তো কালকে এইটা লাগাই নিয়ে এলাম। মানে এতদিন এমনি পইরা দিচ্ছে, মানে লাগাই কইরা মনে থাকে না, লাগাইতে ইচ্ছা সন্ধ্যার পরে আর মানে বাইরেতে ইচ্ছা করে না। তো এই যে দেখো এটা লাগাই নিয়ে এলাম। তো এখন এদিকে চালটাও ধুয়ে নিই। এদিকে এখন চালটা দিয়ে দিই। চালটাও ধোয়া হয়ে গেছে। তো ওইদিকে বাঁধাকপিগুলি পুরা বেসন, চালের গুঁড়া, লঙ্কার গুঁড়া দিয়ে একদম ভালো করে মাইখা নিছি, পেঁয়াজও দিছি আর এদিকে তেল দিয়া দিছি। এখন বড়াগুলি ভাইজা নিই।